আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম। ভিউয়ার্স, আজকে চলে আসলাম আবারও কল্যাণপুর রাজু ভাইয়ের বাসায়। তো ভিউয়ার্স, এখানে আজকে রাজু ভাইয়ের, আমি এর আগে বলেছিলাম যে রাজু ভাইয়ের সেটআপ নিয়ে আপনাদেরকে আলাপ করব। রাজু ভাই যে পাখি পালে, রাজু ভাইয়ের পাখির প্রতি কত ভালোবাসা আপনারা দেখতে পারবেন। ভালোবাসা না থাকলে কখনোই পাখির রেজাল্ট আসে না। অনেকে পালতেই থাকে আর আর মানে টেনশন করতে থাকে বাচ্চা আসে না কেন। ওই টেনশন আর সব কিছু বাদ দিয়ে শুধু পাখিকে লাভের আশা ছাইড়া দিয়া পাখিকে ভালোবাসা শিখতে হবে। যখনই পাখিকে ভালোবাসতে শিখবেন তখনই পাখি রেজাল্ট দিবে। ওই লাভ করব, ব্যবসা করব এরকম চিন্তা করে কেউ কখনো পাখি পালবেন না। এটা তাইলে আপনাদের ভুল ধারণা, তাহলে কখনোই পাখি রেজাল্ট আসবে না। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে বলে নিব যে আমার ভিডিওতে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পুরান যারা আছেন একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে নতুন যারা আছে এবং নতুন যারা পাখি পালার চিন্তা করতেছে এবং যারা পালা শুরু করছে তারা যাতে এই ভিডিওটা দেখা বিন্দু পরিমাণ যদি উপকৃত হয়, তাহলে আমি অবশ্যই নিজে এই ভিডিওটাকে সার্থক মনে করব। তো আসেন শুরু করা যাক। রাজু ভাই, আসসালামু আলাইকুম। এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? তো ভাই, আপনার এই পাখি, আপনি এতদিন ধরে হার্নেস বিক্রি করেন, আমরা আপনার ব্যাপারে অনেক কিছুই জানি, কিন্তু আপনার যে পাখির একটা সেটআপ আছে এটা নিয়ে আমরা অনেক সময় জানতাম কিন্তু আলোচনা করিনি। আজকে দর্শকদেরকে দেখাইতে চলে আসলাম। তো আপনার সেটআপটা আজকে দর্শকদেরকে একটা একটা করে দেখাবেন। আর আমি দেখলাম এখানে কিছু পাখি ডিম বাচ্চা করেছে, এগুলো নিয়ে একটু আলোচনা করবেন, যাতে তারা এই অভিজ্ঞতাটা নিয়ে তাদের জীবনে কাজে খাটাইতে পারে। অবশ্যই ভাই, আসেন। আচ্ছা। আমার আসলে এটা খামার বলবো না, আমার ছোটখাটো আমার শখের বসে করা। জি জি। এগুলা আপনার, এইটা আমার টেম করা একটা কোকাটেল। ও তো ওর সাথে একটা ফিমেল দিছি, এর আগে একবার বাচ্চা করছে, আসলে একটা মিস্টেকের জন্য এবারও বাচ্চা আছে, একটা বাচ্চা আছে। এটা আমার টেম করা, ও আমার সাথে কিছুই করে না। আচ্ছা, এখানে মেল হোয়াইট ফেস দেখতে পারতেছি একটা। ফিমেল হোয়াইট ফেস চিনামন পাল। তো ওদের গতবার বাচ্চা আসছিল আপনার গ্রে হোয়াইট ফেস, এবার কি আসে জানি না, কারণ বাচ্চাটার বয়স 7 দিন। আচ্ছা, এখনো আর পুরোপুরি মেলটা সম্ভবত লুটিনো। লুটিনো, একদম লুটিনো পাল না, লুটিনো। আচ্ছা ভিউয়ার্স, আগেই বলে দিচ্ছি এগুলা কিন্তু বিক্রির জন্য না, এগুলা ভাইয়ের সেটআপের পাখি। এগুলা লাখ টাকা দিলেও ভাই বিক্রি করবে না। কিছু কিছু পাখি আছে এখানে কথা বলে। আচ্ছা, এটাতে কি বেবি টিভি আছে? জি, একটা বেবি আছে। আচ্ছা ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো ব্রিডিং বক্স সব আমার নিজের বানানো, যে কারণে আপনারা মনে একটা বেবি আছে, বাকি ডিম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। না, ওগুলো নষ্ট হয়ে গেছে, আর ফুটবে না। আচ্ছা, ডিম নষ্ট হয়ে গেছে আর ফুটবে না। এগুলা ভাইয়ের নিজের বানানো ব্রিডিং বক্স। এই উপরে দেখেন, যেহেতু উপরে উঠছে। আচ্ছা, দারুণ একটা জিনিস ভিউয়ার্স, এখানে খুব কঠিন একটা জিনিস, মানে খাঁচা খোলা ছিল। কিচ্ছু হয় না, এই খাঁচা খোলাই দিই বাইরে। দারুণ একটা জিনিস ভিউয়ার্স, সারা ওয়ার্ল্ডের মধ্যে এটাকে সিঙ্গিং বার্ড বলে থাকে, ক্যানারি। ওরা যেই সুন্দর মানে সং করে, মানে যে সুন্দর করে ওরা মানে সুর দিয়ে দিয়ে ডাকে, এক ধরনের গানের মতো বলতে পারেন। তো রাজু ভাই, এই সিঙ্গিং বার্ডটা আমার মনে হচ্ছে রিসেন্টলি ডিম বাচ্চা করবে, কারণ ওরা খুব সুন্দর করে ঘরটর বানাচ্ছে। পাশে দেখতে পারতেছি এক পেয়ার জাবা আছে, এখানে এক পেয়ার জাবা আছে। রাজু ভাইয়ের জরুরি একটা কল আসছে, যার কারণে রাজু ভাই একটু বাইরে চলে গেছে। যাই হোক, এখানে এক পেয়ার ফিঞ্চও দেখতে পারতেছি, হোয়াইট ফিঞ্চ বলে, জেব্রা ফিঞ্চ। এখানেও এক পেয়ার বাজরিগার আছে, সম্ভবত এটা ডিম বাচ্চা করছে, ডিমে আছে। আচ্ছা, নিচে এক পেয়ার লুটিনো আছে, আমরা দেখতে পারতেছি, এটাও সম্ভবত ডিমে আছে। যে এটার বাচ্চা ফুটেছে, এটার বাচ্চাও আছে। আমি একটু বাইরে গেছিলাম, সরি সবাইকে। এই যে এটার বাচ্চা আছে, এখন বর্তমানে একটা ফুটছে, এখন দেখা যাক। দেখতে পারতেছেন এখানে একটা বেবি ফুটছে। এইখানে আমার এক জোড়া পাইনাপল কুনুর আছে। এটার মেলটা দুটেই ফুল টেম। একটা সম্ভবত লুটিনো পাল, একটা লুটিনো পাল, দুটেই আসলে একটা লুটিনো পাল আর একটা পালের ঘরের বাচ্চা, দুটেই আমার টেম। আর একটা কথাও বলে। আচ্ছা আচ্ছা, এটা কথাও বলে, মানে এখন আপনাদের সামনে বলবো কিনা জানি না। হ্যাঁ, এখনো অবশ্য ক্যামেরার সামনে বা মানুষের সামনে কথা বলা পাখিও কথা বলে না।
তবে এই ওইটা পরে দিই, এরপরে এখানে আসি। এক জোড়া পাইনাপেল কুনুর আছে, এক জোড়া পাইনাপেল কোনোর আছে, এটা সম্ভবত ব্রিডিং পেয়ার। ব্রিডিং পেয়ার। আমি কিছুদিন আগে, মাস দুয়েক আগে আনছি, এখন বক্সে আসা তো শুরু করছে। সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমি রেজাল্ট করতে পারি। ভিউয়ার্স অবশ্যই দোয়া করবেন যাতে রাজু ভাইয়ের এই পাইনাপেল গুলা ব্রিডিং করে। আর এটা রেড ফ্যাক্টর ভিউয়ার্স, সম্ভবত ফিমেলটা না যেন মেলটা একটু মোল্ডিং এ আছে। ফিমেলটা, হ্যাঁ, মোল্ডিংটা শেষ হইলেই আশা করা যায় পাখি ব্রিডিং করবে আবার, কারণ মোল্ডিং এর সময় পাখি ব্রিডিং করালে একটু ঝামেলা হয়। তো দোয়া করবেন রাজু ভাইয়ের জন্য। এটা লেগে আমার খামারের পাগল, পাহারাদার পাগল। আচ্ছা, এটা আলেকজান্ডার প্যারট। এই যে এটা শীষ দেয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা শীষ দেয়, কথা বলে। এটা কথাও বলে। অপরিচিত লোক দেখলে ও বারান্দা গরম করে ফেলাবে। ও এই যে পিকু, পিকু, পিকু কথা বলো। পিকু, পিকু। তো ভিউয়ার্স আমি দেখেছি এবারের আলেকজান্ডার, এই এই বছরের আলেকজান্ডার অনেকেই টিকাতে পারে নাই। ভাইয়ের এটা, ভাই এটা কি এই বছরের না, বাচ্চা? এটা গত বছরের। এটা গত বছরের, হ্যাঁ বছরের। রাইট রাইট। আচ্ছা যাই হোক ভাই, 2-3 মাস চলতেছে। পাশে দেখতে পারতাছি এক পেয়ার গ্রিন চেক কুনোর আছে। এটা আমার ফুল টাইম আসলে। এটা গ্রিন চেক না ভিউয়ার্স, এখানে গ্রিন চেক বললে ভুল হবে, এটা ইয়েলো সাইডেড কুনোর। কারণ আমি দেখলাম ওই গ্রিন চেকের গলা থেকে একবারে পেট পর্যন্ত কালো থাকে, এটা হলুদ। গ্রিন চেক থেকে ইয়েলো সাইডেড কিন্তু একটু দাম বেশি থাকে, এটা মানে যারা কুনোর সম্বন্ধে বোঝে বা ব্রিডার তারা বুঝতে পারবে। হ্যাঁ, গ্রিন চেক দেখা যায় যে আপনার বাজারে কম, মিনিমাম 5,000 টাকার ডিফারেন্স থাকে। আচ্ছা, এইটার ব্যাপারে একটু বলে নেই। এইটা আপনার আচ্ছা পিসপো কিন্তু আছে, যে আচ্ছা 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 পিঠে হলুদ। এটা একটু রেটটা আসলে বেশি। আর এই দুইটা আসলে আমি কিনে আনছিলাম জোড়া হিসাবে, কিন্তু রেজাল্ট করতে পারিনি। কিন্তু দুইটাই আমার হাতে এখন এত ফুল টাইম, আমি আসলে ওদের বিক্রি করব না। ওরা যদি রেজাল্ট নাও করে আমার কোনো সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, টেমের জন্য আপনি রেখে দিবেন? টেমের জন্য না, মানে একটা ভালোবাসা যে আসলে রেজাল্ট করতে হবে তা না, ওদের আমার খুব ভালো লাগে। আচ্ছা, এইটাই সবচেয়ে বড় জিনিস ভিউয়ার্স। এটা আমার আসলে খুব ভালো লাগে অনেকের যে কাছে এরকম পাখি আছে যেটা এখন আপনাদের সামনে দূরে আছে, কিন্তু আমি যদি এখান থেকে চলে যাই ওরা এখনই খাঁচার মুখে এসে আমার ডাকবে, মানে আমার জন্য চিল্লাচিল্লি করবে, যে কারণে আসলে তুমি বিক্রি করবো না। যাই হোক, ছেলে হোক মেয়ে হোক, কোনো সমস্যা নেই আমার এটার জন্য। আচ্ছা, নিচে দেখতে পারতাছি রাজু ভাই এই যে এক পিস হোয়াইট ফেস আছে, সাইজটা মাশাআল্লাহ অনেক বড়। Face না, এটা ভিপাইট পাল, একদম ফুল V-pied। ভিপাইট পাল। এটা মেল। আর আচ্ছা, ভিপাইডের আসলে ভিপাইডের কিন্তু বাজারে খুব ক্রাইসিস। ভিউয়ার্স দেখতে পারতেছেন এই যে পিঠের মধ্যে ভি শেপ, কি সুন্দর, এই কারণে এটাকে ভিপাইড বলা হয়। এই যে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, ভিপাইডটা আসলে খুব ভালো একটা ডিমান্ডেবল পাখি। আমার পাগলা কই, এই যে আমার পাগল। আচ্ছা, এখানে এইখানে একটা ফিমেল আর 3টা মেল। এই যে এটা হইলো গিয়ে আমার, ও মিঠু করে ডাকে। ও এখন নিজে একা, আমার আসলে ওর জোড়া দেওয়ার মতো এখনো কিছু পাই নাই। কারণ ওর অনেক বড় সাইজের, তো যে কারণে আমি আসলে ওর জোড়া দেওয়ার মতো কোনো ফিমেল পাচ্ছি না। ও একা একা বক্সের ভিতরে বসে রয়েছে। ওর মিঠু কথা বলে, 7টা শীষ মারে, আবার আমার কামড়ও দেয়। কারণ ওর ইচ্ছা, ও যখন খুশি তখন যা ইচ্ছা তাই করে। ও যা ইচ্ছা তাই দারুণ করে। একটা পাখি ভিউয়ার্স। কোকাটেলের মধ্যে অনেকে বলে থাকেন যে কোকাটেল কথা বলে কিনা, তো এইরকম মনে করেন যে অনেক কোকাটেল আছে যারা কথা বলে। আমি নিজে দেখে আসছি, গত ভিডিওতে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম কাশেম ভাইয়ের খামারে কথা বলা কোকাটেল। তো রাজু ভাইয়ের কাছে আমি এটা আরো অনেক আগে থেকেই দেখতেছি, রাজু ভাই এটা বিক্রি করে না, এটা ওনার খুব পছন্দের পাখি। উনি মানে নামই রাখছে মিঠু। হ্যাঁ, আর ও 7টা শীষ মারে আমার সাথে সাথে, 7টার শীষ মারতে পারে। মিঠু, মিঠু, মিঠু। দেখতে পারতেছেন রাজু ভাইরে দেখা দৌড়ায় সামনে চলে আসে, রাজু ভাইয়ের জন্য কত পাগল এই পাখিরা। ওই যে মিঠু। ভিউয়ার্স দেখতে পারতেছেন। মিঠু, কিছে কিছে। আসলে আমি কিন্তু এটা ছোটকাল থেকে পালি না। দারুণ টেম ভিউয়ার্স। এটা আমি ছোটকাল থেকে পালি না, এটা বড় অবস্থায় আমি আনছিলাম। তারপরে এই খাবার দিতে দিতে আদর করতে করতে ওর অনেকগুলো কামড় খেয়েছে, আমার হাতও কেটে গেছে। একটা জিনিস এখন আমি বুঝতে সে আমার পারলাম কাছে ভিউয়ার্স, খুব আদর করে, পাখি আদর টেম পছন্দ করতে করে। হইলে যে ছোট থেকেই আইনা পালা লাগে তা কিন্তু না, আপনি বড় পাখিরও টেম করতে পারবেন। এইটাই বোঝা যায় যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো ভিউয়ার্স অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে মানুষ যদি চায় তাহলে বড় মিঠু। পাখিও টেম করতে পারে, মানুষ পারে না এমন কোনো কাজ মিঠু, নেই। মিঠু, মিঠু। এইটা অনেকগুলো শীষ আচ্ছা, মারে আছে। নিচে দেখতে পারতেছি এক পেয়ার রিং নেট টিয়া আছে।
এইটাও কথা বলে আমি আসার পরে দেখলাম। এই মেলটা না, মেলটা আমি ফিমেলটার সাথে জোড়া দেওয়ার জন্য মেলটা নিয়ে আসছি। আর ফিমেলটা আমার ফুল টাইম এখন ইমরান ভাইরে দেখে আসলে খুব ভয় আছে। ভিউয়ার্স এখানে অন্ধকার দেখা ভিডিওটা ক্লিয়ার আসতেছে না, তবে যাই হোক একটা জিনিস বলবো ভিউয়ার্স, এই পাখিটা এগুলা কিন্তু বিক্রির জন্য না, অবশ্যই রিংনেট। আমি কিন্তু কখনোই মানে দেশীয় পাখি বিক্রির জন্য সাপোর্ট দেই না, বেচা কেনার জন্য। এইটা ভাই আসলে এটা কিন্তু ভাই কিন্তু জঙ্গল থেকে ধরা পাখি না। অনেকে কিন্তু জঙ্গল থেকে ধরা পাখি ইয়ে করতে পারেন, ভাবতে পারেন এগুলো হলো ভাইয়ের ঘর থেকে, যেমন কেউ দুই এক জোড়া পালে সেটা থেকে ব্রিডিং থেকে আসে ওই সব ধরনের পাখি, ঠিক আছে। তো যাই হোক এখানে আবার দেখলাম কথাও বলতেছে মোটামুটি ভালোই। আমার এইটা ফুল টাইম করা, এখন আপনার দেখে আর কি ভয় পেয়ে না, আমি নিজেই দেখেছি যে কথা বলতেছে। আপনি নিজেও দেখছেন ও কথা বলে, ও সারা দিন বারান্দাটার গরম করে রাখে। ওই একজন আর ওই যে কোকাটেল যেটা দেখলেন, এই দুজন তো সারা দিন কথা বলে, মানে আমার দেখবো না তো ওদের মিঠু ডাকে শুরু হয়ে যায়, দুজনেই মিঠু ডাকে। আচ্ছা, এই দুইটাই বেশ দেখতে পারতেছেন। আমি আসলে এটা জোড়া দেওয়ার জন্য ওই মেলটা কিনে আনছি। এটাও টাইম করা একজনের হাফ টাইম ছিল, তো এখন আশা করি জোড়া খাইছে। আমি আগামী বছর আপনি রেজাল্টের জন্য অপেক্ষায় আছি, এখনই না, অবশ্যই আগামী অবশ্যই বছরের অবশ্যই আমরা দোয়া করি ভাই আপনার পাখি রেজাল্ট করুক এবং এখান থেকে বেবি আসুক। এইখানে এক জোড়া আছে, কিন্তু ওরা এমন জায়গায় আছে, এই যে আপনারা, আমি আসলে আমার নিজের হাতে, না না খোলার দরকার নেই, আমি নিজের হাতে ব্রিডিং বক্স করছি তো, তাই যেভাবে খুশি ওভাবে বানাইছি। এই যে ডিম বাচ্চা নিয়ে বসে দারুন আছে, দারুন white ভিউয়ার্স, এখানে এক জোড়া হোয়াইট ফেস আছে, দারুন কালারের হোয়াইট ফেস, দেখার মতো। এটার মেল যেটা একটু কথা বলি, এটার মেলটা মিঠু ডাকে, শীষ দেয় এবং ট্যাম করা, আর ওই লেগা মাস্টার। এই ঘরে যতগুলা পাখি কথা বলে সবগুলা পাখির কথা শেখানোর মূলে ও আছে। আচ্ছা, ওই মানে সবগুলা পাখির ওই কথা আর কি শিখায়। সহযোগিতা করছে কথা শেখানোর জি। জন্য। আচ্ছা এখনো ডিমে আছে দেখে আপনার ওর কথা শুনতে ভিউয়ার্স, এই যে পারবেন না, বাম জানতেও পাশেরটা পারবেন না। ফিমেল, এই যে ডান পাশেরটা মেল, যেটা বেশি কালো, চেহারা দেখেই বোঝা যায়। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। শেষ করার আগে অবশ্যই বলবো ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।